দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী এইচ.এম. জাকির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাকির, আসলে সবশেষ পরিস্থিতি জানতে চাচ্ছি। এখনো মনে হয় থমথমে অবস্থা বিরাজ করছে, একটু সব মিলিয়ে বলবেন। আপনি যেমনটা বলছিলেন যে এখন পুরো ভোলাঝুরি কিন্তু একটি থমথমে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি যে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আমি রয়েছি, ঠিক ভিতরে তারা সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে যে তাদেরও পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে তারা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয় জেলা বিজিবির কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করেছে, কিন্তু বিজিবিরও সেখানে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে তারা সেখানে সভা সমাবেশ করছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু জেলা বিএনপির যে মিছিলটি সেখান দিয়ে অতিক্রম করার মুহূর্তেই বিজেপির নেতা কর্মীরা সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, এমনটি কিন্তু জেলা বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করছে। কিন্তু বিজেপিও অভিযোগ করছে যে তারা তাদের সামনে দিয়ে যখন বিএনপির মিছিলটি সেখান দিয়ে যাচ্ছিল, বিএনপির লোকজন নেতা কর্মীরা তারা বিজেপির নেতা কর্মীদেরকে মিছিল, এক কথা বলতে গেলে পরস্পর পরস্পরকে দায়ী করছে এই ঘটনায়। ইট পাটকেল নিক্ষেপ, এমনকি 6টি বোমার বিস্ফোরণেরও খবর আমরা পেয়েছি। মুহূর্তের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে উভয় পক্ষে ধাওয়া পাল্টা দাও ইট পাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে উভয় গ্রুপের 50 জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা দেখেছি পরক্ষণেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরাও এসে পরিবেশ পরিস্থিতি মোটামুটি শান্ত করেছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি এখানে পর্যাপ্ত নৌবাহিনীর সদস্যরা এখানে খুব কঠোর নিরাপত্তা মধ্যে রয়েছে। তারা চাচ্ছে যে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু তারা দৃষ্টি রেখে এখানে এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলীয় বিএনপি নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। এক কথা বলতে গেলে ভোলা জুড়ে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপস্থিতি রয়েছে সরব দৃষ্টি। জি জাকির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কোনো আপডেট জানার থাকলে আমরা ফিরবো আবার আপনার কাছে।